বেশি দিন টিকবে না এই ভালোবাসা। আপনার নাম? ওনার নাম আমি বলতাছি, ওনার নাম হলো অনামিকা ঐশী, আর ফুল টাইম টিকটকার। আজ প্রথমবার কইছস, তাই মাফ করে দিলাম। শুনলাম ওনার নাকি কিছুদিন আগে বাচ্চা হয়েছে, আর ওই বাচ্চার আকিকা টাকা তোলার জন্য এখন ফুল টাইম টিকটক ভিডিও করতেছে বাচ্চাকে নিয়ে। বাবা দেখবে, তুমি দেখতে এসেছো। কইতাছিলাম আপা, আপনার ছেলের আকিকার অনুষ্ঠানে কি প্রিন্স মামুন আসে নাই? বাইরে বাই ফুলাফান এত জাউরা জাউরা, ওনার যখন বাচ্চা হয়েছে তখন লাড়ালাড়ি শুরু করেছে ফুলাফান। এই যে প্রিন্স মামুন সাথে আগে লড়ার পড়া ছিল, ওই ভিডিও কিন্তু এখন ফুলাফানে আপলোড দেওয়া শুরু করছে। আবার ওই দিকে দেখলাম নাটক করে এবং শান্ত সাথে দেখলাম খুব মিশামিশি টিকটক ভিডিও করতেছে। মানে বুঝলাম না কেমনে সম্ভব এতগুলোর সাথে। জুতা রাখো, মনটা করে বাবা জুতাটা খুললা উল্টা ফিসটা দিয়া যদি বাইরের তারতাম জন্মের মতন। একজন বউ ব্যবসা করে স্বামীর মুখে দুলা ভাত তুলে দিব, এটাও আপনাদের কাছে সহায়তা আছে না? বুঝলাম না। প্রিন্স মামুনের সাথে এবং শান্তর সাথে আরো অনেকের সাথে লড়ার করছে, এটা তাতে আপনার সমস্যা কি? আপনার সমালোচনা কেন করতেছেন? যারটা হ্যাঁ তো করতেছে না। সমালোচনা করতেছেন, নিজের জীবন ঠিক করেন। নিজের জীবনে ঠিক নেই, মানুষের জীবনে এত কথা বলেন। আসলে ভাই এটা নিয়ে এখন আমি কথা বলি না, কারণ আমার বাইরে ভাই কি বলবো। আর বিয়ে করছে আমাদের রাসেল ভাই, আর মাথা ব্যথা অন্যজনের। না এটা বুঝলাম না, অন্যজনের মাথাটা ওই লোকে। জীবনে অনেক বড় বড় গাধা দেখেছি, এই তোমার মতো এত বড় গাধা দেখি নাই। বিয়ের আগে আমাদের মামুন ভাইয়ের সাথে লড়র পড়র করছে, এটা তো বাদে দিল। আর ওইদিকে পিনিক করছে আরেকজনের সাথে, মানে কারে তো কারে আর কি। পিনিক করছো, আমিও পিনিক করছি। তারপরে হলো লাস্টে বিয়ে করছে আলবিকি, মানে বুঝেন। বেশি দিন টিকবে না এই ভালোবাসা। আর তারপরে 2 মাস না যাতে না যাতে ডিভোর্স হয়ে গেল আলবির। তারপরে আমাদের রাসেল ভাইকে বিয়ে করলো, 2 মাস পরে আবার বাচ্চা হয়ে গেল। মানে অনামিকা ঐশী এবং জামাই একসাথে বাচ্চা নিয়ে ভিডিও করতে। আর না হলে অনেক টিকটকার তো দেখি, মানে একটা তো আর একটা ভিডিও করে। এরা ভালোই শুরু করছে ভিডিও করে, না ভালোই থাকবেন আর ভালোই ভিডিও বানান আপনার। চিন্তা করতো এটা কি মানা যায়? আর আপনার কি একটা জিনিস ফলো করছেন? সিজার টাকা উড়ানোর নামে করে ছেলের আকিকাও এখন করে ফেলতেছে। মানে এই ভিডিও দিয়ে সবকিছু টাকা তুলে ফেলতেছে, মানে সবকিছু একবারে করে ফেলতেছে আর কি। তো চলেন দেখি জামাই কি করতেছে। এর জন্য এই যে আমরা 2টা খাসি নিয়ে চলে আসছি। আর একটা কি জিনিস দেখছেন? রিপন ভাইও যখন ছন্দ কইরা মানে দর্শন করতো না, আর এখন অনামিকা ঐশীও চন্দ্র মিলিয়া হসপিটাল ছাড়তাছে তার বাচ্চাকে নিয়ে। আমি তোমার প্রথম পোশাকটি বেছে নিয়েছি, আর তুমি আমার শেষ পোশাকটি। চিন্তার কোনো কারণ না রে বোন, আমরা রুস্টারও তো আছি তোদেরকে একটু ভাইরাল টাইরাল করে দেওয়ার জন্য। আর চিন্তা করিস না, এখান থেকে তোদের সিজার টাকাটা উঠে যাবো, আবার ছেলের আকিকার টাকাটা উঠে যাবে। আর মাঝখানে ফাও আর কি সবাই খাই নাকি। একটা জিনিস চিন্তা করছেন, কতটা অসহায় হলে টাকার অভাবে পড়লে বইয়ে সিজার দেওয়ার সময় এই সময় ভিডিও করে, আবার ছেলে হওয়ার আগে ভিডিও করে কাপড় ধোয়ার ভিডিও আপলোড করে, আর এদিকে ছেলের আকিকা করার জন্য ইউটিউবে ভিডিও আপলোড করে আবার বলে সবাইকে ভিডিও দেখার জন্য। মানে এটা কি অদ্ভুত ব্যাপার। আমরা এমন একটা অদ্ভুত দুনিয়ার মধ্যে আছি। বাচ্চা হলে তারপরে আমরা রুস্টাররা রুস্টিং করে বুঝাই দিতে হয় যে ওদের কি এগুলো যেন না করে। সবার অঙ্ক মেলে, আমার অঙ্ক মেলে না। হ্যাঁ, আর এখানে কারে কি বুঝাইবো? সবাই তো টিকটকার, মাথার বেন পাশার মাঝে, এই জন্য কি বুঝানোর মতো ভাষা নাই, যার যার মতে চলতে থাকে।